রাত 1টা অবধি বাসর ঘরে শাড়ি পরে বসে আছে আয়াত, কিন্তু বইয়ের কোনো খবর নাই। সারাদিন টায়ার্ড থাকার ফলে তার চোখে ঘুম চলে আসে, তাই বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে সে। হঠাৎ কেউ একজন দরজা খুলে ভিতরে ঢুকে। আয়াত দরজার শব্দে চোখ খুলে সামনের দিকে তাকিয়ে দেখে একজন সুদর্শন পুরুষকে, যার পরনে সুন্দর শেরওয়ানি, যার জিম করা বডি, মায়াবী চোখ। আয়াতের চোখ যেন নড়ছে না সামনে থাকা মানুষের চেহারার উপর থেকে। কিন্তু আয়াতের এইরকম তাকিয়ে থাকা দেখে কেউ একজন দারুণ অস্বস্তি বোধ অনুভব করছে। এমনি তার শরীরে অনেক রাগ। তারপর কারো এরকম তাকিয়ে থাকা। এখন যার কথা বলছি সে আর কেউ না, আয়াতের স্বামী, যার সাথে একটু আগে বিয়ে হয়েছে, সেই যার নাম জুহান চৌধুরী। জুহান এইবার বলে, কি সমস্যা আপনার? এরকম করে তাকিয়ে আছেন কেন? যেন মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবেন। জীবনে কি কখনো ছেলে দেখেন নাই নাকি? অসভ্য মেয়ে কোথাকার। জানি না আব্বু আম্মু কার সাথে আমার বিয়ে দিয়েছে। ওহ গড! জোহানের ধমক খেয়ে আয়াত তার চোখ নামিয়ে নেয়। তার কিরকম লাগছে সত্যি? কিভাবে দেখছিল সে জোহানকে, কিন্তু লোকটা তাকে এরকম করে ধমক দিল কেন? সে আয়াতের স্বামী হয়, তাকে দেখার সম্পূর্ণ অধিকার আয়াতের আছে। আসলে সমস্যা কি? আয়াত বলে, সরি, আসলে আমি বুঝতে পারি নাই। আপনার খারাপ লাগতে পারে, তবে এখন আমি আপনার ওয়াইফ, সো আপনাকে দেখার সম্পূর্ণ অধিকার আমার আছে। তাহলে এখানে অসভ্য কি করে হলাম আমি? আর আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আয়াতের এসব কথায় জোহনের রাগকে আর ধাপে এগিয়ে দিচ্ছে। এই মেয়ের কত বড় সাহস, তাকে জিজ্ঞাসা করছে সে কোথায় ছিল এতক্ষণ। জোহান বলে, প্রথম কথা, এই বিয়েতে আমার কোনো ইচ্ছা বা সম্মতি ছিল না। শুধুমাত্র মা আর বাবার জন্য করতে হয়েছে বিয়েটা। তাই স্বামী স্ত্রী এসব অধিকার নিয়ে কথা বলতে যাবেন না আপনি। আর দুই, আমি কোথায় ছিলাম সে বিষয়ে কোনো কৈফিয়ত দিতে বাধ্য নয়। তাই এই অধিকার দেখানো বন্ধ করেন আমার উপর থেকে। জোহান কথাটা বলে ওয়াশরুমে চলে যায়। তার শরীরে এখন যে রাগ রয়েছে সেটা একমাত্র গোসল করলেই শান্ত হবে। তবে জোহানের এসব কথা আয়াতের মনের মধ্যে কাটার মতো বিঁধে গেছে, যা তাকে কষ্ট দিচ্ছে। আয়াতের চোখ দিয়ে পানি ঝরছে। তো স্বপ্ন ছিল তার এই বিয়ে নিয়ে, বাসরের রাত টানে এবং নিজের স্বামীকে নিয়ে। সব শেষ হয়ে গেল শুধুমাত্র একটি কথাই, যে আয়াতকে তার স্বামী বাধ্য হয়ে বিয়ে করেছে। আয়াত মনে মনে বলে, না, আমার সাথে এরকম হলো কেন? কত স্বপ্ন ছিল আমার নিজের সংসারকে নিয়ে, কিন্তু সব শেষ হয়ে গেল। তো ভালোবাসার মানুষ হতে চেয়েছিলাম, এখন কারো জীবনে বোঝা হয়ে থাকতে হবে। কথাটা ভাবতে ভাবতে আয়াতের চোখে অশ্রুর বন্যা বয়ে গেল। আর খুব কান্না করতে ইচ্ছে করছে। জোহান ওয়াশরুম থেকে বের হয়ে আসে, টাওয়াল দিয়ে নিজের মাথা মুছতে থাকে। আয়াতের দিকে টাওয়াল দিয়ে নিজের মাথা মুছতে থাকে। আয়াতের দিকে তার একবার চোখও যায় না। সে মাথা মুছে সোজা গিয়ে বিছানার একপাশে শুয়ে পড়ে, মাঝে কিছু বালিশ দেয় আর বলে, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। আর তোমার লিমিটে এই কুলবালিশ, সো নিজের লিমিটের মধ্যেই থাকবে। আমার থেকে স্বামী হিসেবে কোনো রকম আশা রাখবে না, মাথায় রেখে কথাটা। জোহান কথাটা বলে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আয়াত চোখ দিয়ে পানি পড়তে থাকে, তবুও নিজের চোখের পানি এক হাত দিয়ে মুছে শুয়ে পড়ে সে। ঘুম আসছে না তার। জোহান কত সহজে বলে দিল তার কাছ থেকে কোনো রকম আশা না রাখে। বিষয়টা কি এতই সহজ হবে? আয়াতের মা বাবাকে কি বলবে সে? যদি তারা এই কথাটা জানতে পারে তাহলে কতটা কষ্ট পাবে। আয়াত সবকিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এই গল্পের নায়িকা মানে আয়াতের ওর ভালো নাম আদিবা জান্নাত আয়াত। এই শহরে একজন বড় ব্যবসায়ীর মেয়ে। আর অন্যদিকে জুহান মানে জায়ান হাসান জুহান, সে এই শহরের একজন বড় ব্যবসায়ী জোসেফ হোসেন ছেলে। এর বাবা আর জোহানের বাবা দুইজন বন্ধু, তাই তারা চেয়েছিল তাদের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে সম্পর্কটা আরো সুন্দর করতে। তবে জোহান এখনো বিয়ে করতে চায় নাই। কিন্তু কেন চাই নাই সেটার স্পষ্ট কোনো কারণ নাই। সকাল 5টা বাজে, ফজরের আজান দিচ্ছে। আয়াত ঘুম থেকে উঠে পড়ে নামাজ পড়ে নেই, কিন্তু জুহান এখনো ঘুমিয়ে রয়েছে, তাই তাকে ডাক দেয় না আয়াত। নিজে নামাজ পড়ে সে আবার একটু ঘুমিয়ে নেই। এরপর সকাল 7টার সময় উঠে নিচে যায়। এখনো ঘুমানো অবস্থায় আছে। আজকে অফিসে যেতে হবে সেই বিষয়ে কোনো খেয়ালই নেই। আয়াত ঘুম থেকে উঠে নিচে যায়। বাড়িতে বেশ অনেক আত্মীয় স্বজন রয়েছে, যাদের সাথে আয়াতের কথা বলতে হবে। আয়াতকে দেখে ওর শাশুড়ি মানে রেহানা বেগম আসে আর বলে, আয়াত, তুমি এত সকালে ঘুম থেকে উঠে পড়েছ? জোহান কোথায়? ও উঠে নাই? জোহানের কথা মনে পড়ে আয়াতের মন খারাপ হয়ে যায়। কালকে রাতে জোহানের বলা কথা মনে পড়ে। মুহূর্তের মধ্যে তার মন খারাপ হয়ে যায়, কিন্তু তবুও নিজেকে শান্ত রেখে বলে, জোহান তো ঘুম থেকে উঠে নাই, উনি এখনো ঘুমিয়ে আছেন। হয়তো কালকে রাতে উনি দেরি করে বাড়ি ফিরেছেন, যার জন্য উঠতে দেরি হচ্ছে। ছেলেটা যে কত কাজ করে তা কে জানে। কালকে ওর বিয়ে ছিল, তবুও নাকি ওর অফিসের কাজের জন্য বাইরে যেতে হয়েছে। এটা কোনো কথা হলো? কি বল? আয়াত তেমন কিছু বলে না। সেখানে অনেক মানুষ ছিল, সবার সাথে পরিচয় করে নেই। সে বাড়িতে নতুন বউ, সবাই তাই দেখতে এসেছে।
আয়াত তাদের সাথে একটু হেসে হেসে কথা বলে। জোহান চোখ খুলে 9টার সময়। জোহান ঘড়িতে সময় দেখে অবাক হয়ে যায়। জোহান ঘুম থেকে উঠে পড়ে, তবে তবে আয়াতকে সে রুমে দেখতে পায় না। যদিও এইসব বিষয় নিয়ে তার খুব একটা মাথা ব্যথা নাই। আজকে তাকে নিজের বাসায় ফিরে যেতে হবে, কারণ তার অফিসে জয়েন করতে হবে। আয়াতকে অনেক সময় ধরে মানুষে দেখে যাচ্ছে, এবার তার বিষয়টা বিরক্তিকর লাগছে। তবে অনেক সময়ের পর সব মানুষ সরে যায়। রেহানা বেগম বলে, আয়াত, তুমি হয়তো হয়তো অনেক বেশি ক্লান্ত হয়ে গেছো। আসলে বুঝতেই তো পারছো, নতুন বউ তুমি, তাই আত্মীয় স্বজন দেখতে আসছে তোমাকে। তবে তখন নিজের রুমে যাও, ফ্রেশ হতে হবে তোমাকে। আর গিয়ে দেখো জোহান কিছু দরকার লাগে কিনা। এর কথায় আয়াতের একটু ভালো লাগে। এর মধ্যে তার দম বদ্ধ হয়ে যাচ্ছিল। আয়াতের উপরে উঠে যায়, তবে বিছানায় জোহানকে দেখতে পায় না সে। ওয়াশরুমের দরজার দিকে চোখ যায় তার। তারপর বুঝতে পারে জোহান হয়তো ফ্রেশ হতে ওয়াশরুমে গেছে। আয়াত বিছানা গুছিয়ে রাখতে থাকে। সময় জোহান বেরিয়ে আসে। আয়াত বলে ওঠে, আপনার কি চা বা কফি লাগবে? আমি বানিয়ে নিয়ে আসবো। এই মেয়েটাকে দেখলে জোহানের রাগ উঠে যায়। এর জন্য তার জীবন নষ্ট হয়ে গেছে, সবকিছু শেষ করে দিয়েছে এই মেয়েটা। আর এখন জিজ্ঞাসা করছে তার কিছু লাগবে কিনা। জোহান বলে, আমার চা কফি লাগবে কিনা সেই বিষয়ে আপনার মাথা ব্যথা করতে হবে না। কালকে রাতে আপনাকে বলছি একদম বউগিরি দেখাতে আসবেন না আপনি। আর আমার বিছানা আপনাকে গুছিয়ে রাখতে হবে না, বুঝতে পারলেন? আয়াতের এবার বেশ রাগ হয়, কিন্তু সে নিজের রাগ নিয়ন্ত্রণ করে আর বলে, প্রথম কথা, আমার একটা নাম আছে, সেটা হলো আয়াত। আর দ্বিতীয়, তুই এই আয়াত অবুঝ নয় যে আপনার বলা কথা সে বুঝতে পারবে না। কালকে রাতে যা বলছেন সব কথাই আমি বুঝতে পেরেছি। আর এই বিছানা এজন্য গুছিয়ে রাখছি কারণ বাড়িতে অনেক মানুষ রয়েছে। আপনি আমাকে নিজের বউ হিসেবে নাই মেনে নিতে পারেন, কিন্তু সব মানুষ জানে আমি জোহান চৌধুরীর বউ। তাই কিছু দায়িত্ব পালন করতে হবে আমাকে। জোহান আয়াতের মুখের দিকে তাকিয়ে দেখে কাল রাতে যে মেয়ে কোনো কথা বলছিল না, শুধু কান্না করছিল, কিন্তু এখন ভকভক করে যাচ্ছে। জোহান বলে, কি কি নাম বলেন আপনার? ও আয়াত। দেখুন আয়াত, সবাই কি ভাববে আপনাকে সেই বিষয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। শুধু একটা জিনিস আমি চাই, সেটা হলো আমার আর আমার জিনিসপত্র থেকে আপনি দূরে থাকবেন, বুঝতে পারলেন কথাটা? দেখুন, এই বিয়েটা যেহেতু আপনি মেনে নেন নাই, তাই আমিও আপনাকে বিরক্ত করতে চাই না, কিন্তু আমাদের বিয়েটার বিষয়ে সবাই জানে, তাই সবার সামনে সবকিছু মেনে নেওয়ার নাটক হলেও করতে হবে। কারণ আমি আমার বাবা মাকে কষ্ট দিতে চাই না, আর আশা করি আপনিও সেটা চান না। আয়াতের কথা শুনে জোহান একটু শান্ত হয়ে বিষয়টা বোঝার চেষ্টা করে। সে সত্যি তার মা বাবাকে কষ্ট দিতে চায় না, আর জোহান চাই সবাই যাতে এইটাও জানুক সে এই বিয়েটা মেনে নিয়েছে, যাতে ভবিষ্যতে ডিভোর্সের সময় কোনো সমস্যা না হয়। জোহান বলে, ওকে ডান। ঘরের বাহিরে সবাই জানবে আমি আর আপনি জামাই বউ, কিন্তু ঘরের মধ্যে আমার আর আপনার কোনো রকম রিলেশন থাকবে না। আর আমার থেকে কোনো কিছু প্রত্যাশা রাখবেন না আপনি। আয়াত শুধু কথাটা বলে ব্যালকনিতে চলে যায়। সেখানে গিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলে বাহিরে তাকিয়ে থাকে। বাহিরে এখনো তাদের বিয়ের জন্য সাজানো গেটটা রয়েছে। সেটা দেখে আয়াতের বুকের ভেতরে মোচড় দিয়ে উঠে, আর মনে মনে বলে, আমার সাথেই কেন এরকম হলো? সব মেয়ের মতো আমি তো শুধু একটা সুন্দর জীবন চেয়েছিলাম, এর চেয়ে বেশি কিছু চাইনি। স্বামীর সংসার নিয়ে সুখে থাকতে চেয়েছিলাম, কিন্তু সব শেষ হয়ে গেল। আয়াত মনে মনে কথাটা বলে বাহিরের দিকে তাকিয়ে দেখতে থাকে। আর আর অন্যদিকে জোহান বাইরে বের হয়, খাবার খাওয়ার জন্য টেবিলের কাছে যায়। সেখানে ওর মা বাবা সহ সবাই অপেক্ষা করতে থাকে। জোহানকে দেখে রেহানা বেগম বলে, জোহান, তুমি একা কেন? আয়াত কোথায়? ও নিচে আসবে না? কত বেলা হয়ে গেছে, নিশ্চয়ই ওরও খিদে লেগেছে। জানি না আয়াত কোথায়। আয়াতকে বেলকনিতে যেতে দেখেছি, মনে হয় সেখানেই রয়েছে। আমার অনেক খিদে লেগেছে, খেতে দাও। জোহান কথাটা বলে খাবার টেবিলে যায়। সে ওর ভাবি রামেশা ওকে খাবার খেতে দেয়। আয়াত অনেক সময় বেলকনিতে কাটিয়ে নিচে নেমে আসে। সেখানে অনেক মানুষ ছিল, তবে এখন পরিবারের সবাই রয়েছে। আয়াত টেবিলের কাছে যায়, তখন রামেশা বলে, তো আয়াত চলে এসেছে। আয়াত আসো, এখানে বসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম আমরা সবাই। বসো, খাবার খাবে। আয়াত বসে যায়। যেহেতু ও নতুন বউ, তাই কোনো কাজ করতে হয় নাই। জোহানের এইসব বিষয়ে কোনো মাথা ব্যথা নাই। ও নিজের খাবার খেতে থাকে। আর হঠাৎ করে মনে পড়ে যায় তার কাজের কথা। জোহান বলে,